বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলদের নিয়ে শুরু হয়েছে বিএনপি তারুণ্যের সমাবেশ। তারুণ্যের অধিকার প্রতিষ্ঠানের সমাবেশ সকাল থেকেই যোগ দিচ্ছে দলে দলে নেতাকর্মীরা। ঢাকা এবং ঢাকার বাইরের 4টি বিভাগ থেকে সকাল থেকে নেতাকর্মীরা কিন্তু দলে দলে যোগ দিয়েছে এই সমাবেশে এবং সফল করছে। আমরা দেখছি ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কিন্তু সকাল থেকেই যুক্ত হয়েছে এই সমাবেশে। আমরা দেখছি সেখানে কিন্তু বক্তব্য চলমান রয়েছে। এখনো কিন্তু বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা এই বিভিন্ন জেলা থেকে সিলেট বিভাগ বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা এই বিএনপির সমাবেশে যুক্ত হচ্ছে দলে দলে। ইতিমধ্যেই কিন্তু আসলে এই সমাবেশ স্থলটি একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা যেমন দেখাচ্ছি সমাবেশটি রয়েছে সেটি কিন্তু শুরু হওয়ার কথা বেলা 2টা থেকে। সকাল থেকে আমরা লক্ষ্য করছি যে নেতাকর্মীদের উপস্থিতি নাইটেঙ্গেল মোড় নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে ব্যাপক হারে। তারা কিন্তু বসে পড়েছে ছোট ছোট মিছিল নিয়ে। তারা এই মিছিলগুলোতে কিন্তু বিভিন্ন ব্যানার পোস্টার হাতে নিয়ে কিন্তু তারা এই মিছিল করছে কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে এই পুরো নয়াপল্টন এলাকাটিতে। আমরা একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব বিএনপির এই তারুণ্যের সমাবেশ, এই যে সমাবেশটি চলছে ধারণা করা হচ্ছে, অনেকেই বলছে যে এই তারুণ্যের সমাবেশের মাধ্যমে বিএনপি তাদের নির্বাচন, এই নির্বাচনী প্রক্রিয়া রয়েছে, সেই নির্বাচনের জন্য সরকারকে আরো বেশি চাপ দেবে, এমনটি কিন্তু জানাচ্ছে তারা। দর্শক, আমরাও কথা বলবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা দেখছি যে পুরো স্টেজ থেকে শুরু করে আশেপাশের সম্পূর্ণ এলাকায় কিন্তু নেতাকর্মীদের ভিড় রয়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জানার চেষ্টা করবো এই তারুণ্যের সমাবেশে কি ধরনের প্রত্যাশা রয়েছে আপনাদের? আমাদের প্রত্যাশা আমরা দ্রুত নির্বাচন চাই, জনগণ নির্বাচন চাই এবং নির্বাচন যদি না হয় তাহলে নির্বাচন না হলে সমাধান হবে, নির্বাচন না হলে সমাধান হবে। কথা বলছে এখন আমরা দেখছি যে এই সমাবেশটি চলছে নয়াপল্টন এলাকায়। আমরা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যে সমাবেশ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি রবিউল ইসলাম নয়নকে। আমরা একটু জানতে চাইবো এই সমাবেশ থেকে কি ধরনের প্রত্যাশা রয়েছে, কি ধরনের নির্দেশনা আসতে পারে। ওখানে আপনারা সুশৃঙ্খলভাবে বসে থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেখানে আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসে পড়বেন। কলেজ বন্ধ হাঁটলাম, লোকের লোকারণ্য, লোক ধরানোর জায়গা নাই, বসানোর জায়গা নাই। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেখানে সবাই সুশৃঙ্খলভাবে বসে থাকবেন। ডাইনামিক লিডার, এটাই তার বহিঃপ্রকাশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, হবিগঞ্জ জেলা যুবদল, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই সেখানে সুশৃঙ্খলভাবে বসে পড়বেন। হবিগঞ্জ জেলা যুবদল, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। হয়ে থাকে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকলে তাহলে অবিলম্বে ডিসেম্বর মাসের ভিতরে নির্বাচন দিয়ে দেওয়া উচিত। স্বৈরাচার হাসিনার যে পরিমাণ হয়েছে কথা বললাম, তারা কিন্তু বলছে যে এই সমাবেশ থেকে সরকারকে একটি হুঁশিয়ারি দিচ্ছে এবং তারা বলছে যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে এবং তারেক রহমান যে জনপ্রিয় একজন নেতা এবং সেটি কিন্তু তারা তাদের বক্তব্যের মাধ্যমে বারবার বলছে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে এই তারুণের যে সমাবেশ সেটি কিন্তু দেশের বিভিন্ন জেলায় হয়েছে এবং ধারাবাহিকতায় কিন্তু সমাবেশ
চলছে। সকাল থেকে কিন্তু দলে দলে নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে এই সমাবেশে যুক্ত হয়েছে এবং এই সমাবেশকে সফল করছে। আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের পক্ষ থেকে ব্যানার পোস্টার হাতে নিয়ে সকাল থেকে নেতাকর্মীরা অবস্থান করছে রাজপথে। তারা বলছে যে তারুণ্যের এই অধিকার আদায়ের সমাবেশ থেকে তরুণদের প্রতি, তরুণদের নিয়ে যে নতুন রাজনীতি, এই রাজনীতির একটি দিক উন্মোচিত হচ্ছে এবং সামনে নির্বাচন যাতে দ্রুত দেওয়া হয়, এটি একটি সরকারকে চাপ সৃষ্টি করা হতে পারে বলে ধারণা করছে অনেকে। আমরা কথা বললাম বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে, তারা কিন্তু এমনটি জানিয়েছে আমাদেরকে। যুক্ত আছি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। আমরা দেখছি পুরো এলাকাটি কিন্তু আসলে নেতাকর্মীদের দ্বারা পরিপূর্ণ হয়েছে। সকাল থেকেই কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করেছে এবং আমরা দেখেছি রাইট অ্যাঙ্গেল মোড় থেকে একেবারে বগিরাপুর মোড় পর্যন্ত যে বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠন রয়েছে তার নেতাকর্মীদের ভিড় বিরাজ করছে। মনিরুল ইসলাম মনিরকে ধন্যবাদ জানাচ্ছি। যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মোড়লকে ধন্যবাদ জানাচ্ছি। যুগ্ম আহ্বায়ক মানিক চৌধুরীকে। বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা কিন্তু অবস্থান করছে ছোট ছোট দল আকারে। আমরা একটু জানার চেষ্টা করবো কোন ইউনিট থেকে এসেছেন আপনারা? এই সমাবেশে কেমন মানুষের উপস্থিতি দেখছেন এবং এই সমাবেশ থেকে কি ধরনের নির্দেশ আসতে পারে? আসলে আপনারা জানেন 24-এর পরবর্তী বাংলাদেশে তারুণ্যের যে একটা জোয়ার তৈরি হয়েছে, সেই জোয়ারটা ধরতে পেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। তারই ধারাবাহিকতায় তিনি যে তারুণ্যের রাজনৈতিক ভাবনা নির্ভর তারুণ্যের সমাবেশ দিয়েছেন, সেই সিরিজ প্রোগ্রামগুলোর আজকে সমাপ্তি হচ্ছে ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের তারুণ্যের ভাবনা সৃজন সমাবেশের মধ্য দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন 3.5 বিভাগ থেকে লক্ষ লক্ষ তরুণ নেতৃবৃন্দ আজকে তারেক রহমানের এই ডাকে সাড়া দিয়ে তার রাজনৈতিক ভাবনা শেয়ার করার জন্য ঢাকার পল্টনে এসে হাজির হয়েছে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আমরা কথা বললাম ছাত্র দলের নেতাকর্মীদের সাথে, তারা কিন্তু জানাচ্ছে যে পুরো এলাকাটি একেবারে নেতাকর্মীদের দ্বারা পরিপূর্ণ হয়েছে এবং এখনো কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছে এই তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ সেটিতে অংশ নিতে এবং সফল করতে। যুক্ত আছি কালের কণ্ঠ থেকে। আপনারা দেখছেন বিএনপির তারুণ্যের সমাবেশের সর্বশেষ পরিস্থিতি। কিছুক্ষণের মধ্যেই মূল যে সমাবেশ সেটি কিন্তু শুরু হচ্ছে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন, ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারুণ্যের যে সমাবেশ সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। এর আগে কিন্তু সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা দলে দলে যোগদান করেছে এই তারুণ্যের সমাবেশে। আমরা দেখছি তারা ব্যানার পোস্টার হাতে নিয়ে কিন্তু এই যে তারুণ্যের সমাবেশ, সেই তারুণ্যের সমাবেশে যুক্ত হচ্ছে। ঢাকা
দর্শক আমরা জানিয়ে রাখতে চাই যে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সেটা কিন্তু শুরু হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। অসংখ্য নেতাকর্মীদের ভিড়ের মধ্যে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী অংশগ্রহণ করেছে এই তারুণ্যের সমাবেশে। সেই সমাবেশে কিন্তু দলে দলে নেতাকর্মী ইতিমধ্যে যুক্ত হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে মূল যে সমাবেশ সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে। এই ছিল সর্বশেষ তথ্য নয়াপল্টন এলাকা থেকে। আমি মিরাজুল ইসলাম ছিলাম আপনাদের সকলকে কিন্তু জানিয়ে রাখতে চাই সবার আগে সব তথ্য পেতে কালের গ্রন্থের সাথে থাকুন।